দেখেন এবার যে সংসদ বসছে, এই সংসদে অনেক কিছু আলোচনা করা যেত, আমাদের অর্থনীতি, ভঙ্গুর অর্থনীতির অনেক বিষয় নিয়ে আলোচনা করা যেত। সংসদেও দেখলাম ইতিহাস চর্চা এমন ভাবে হচ্ছে, আমার মনে হয় বোধহয় 80% বা 90% বেশি আলোচনা হয়েছে ইতিহাস নিয়ে। তো ওগুলি দিয়ে আমরা কি করবো? আমরা চাই হলো এখন আজকে আমি সকালবেলা কাঁচা বাজার করেছি, আমি কত টাকা দিয়ে ঝিঙ্গা কিনতে পারলাম, কয় টাকা দিয়ে পটল কিনতে পারলাম, কত টাকা মাছ কিনতে পারলাম, এটা হলো আমার আলোচ্য বিষয়। আপনি বাস্তবতা দেখেন, এখনো কিন্তু আমরা সবজি কিনতে পারছি না। সাধারণ মানুষের নাগালের মধ্যে সবজি নাই, সাধারণ মানুষের নাগালের মধ্যে কিন্তু বাজার নাই। তো এইটাকে কিভাবে আপনি সাধারণ মানুষের এসে নিয়ে আসবেন, সেই জায়গাটা চিন্তা করেন। হ্যাঁ, আমরা শুনছি এখনো ধরেন কিছু কার্ড দেওয়া হচ্ছে, এগুলি কবে এটার থেকে মানুষ সুফল পাবে, কবে মানুষ বাজারটা নিয়ন্ত্রণে আসবে, এগুলি আমাদের দেখার বিষয়। তারপরেও যেটা তুললেন, দেখেন বিষয়টা কি, বিষয়টা হলো যে একজন যারা ক্ষমতায় থাকবে, যে অপোজিশন থাকবে, সে অবশ্যই চাইবে যে আমার ক্ষমতা যিনি আছেন তাকে নামাইতে হবে। এটা হলো আমাদের প্রচলিত রাজনীতির বা গণতন্ত্রের, আমি মনে করি এটা সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়। আসলে এদেশের মানুষের মধ্যে ইসলামের ভালোবাসা আছে, কিন্তু বিষয়টা কি জানেন, আপনারা মিডিয়াতেও হোক বা বিভিন্ন জায়গায় ইসলামটা আমরা অ্যাপ্রোচও করতে পারি না, আপনারা হয়তো নিতেও চান না, বা পত্রপত্রিকাগুলো নিতেও চায় না ওইভাবে, যে কারণে ইসলামের সৌন্দর্যটাও তুলে ধরতে পারি না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় এই বিরোধী দল বলে কোনো শব্দ নাই। এটা ব্যাখ্যা না করলে আবার অনেকে ভুল বুঝবে। আমাদের এই প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থায় সিস্টেমটা কি, সরকারি দল, বিরোধী দল। এখন বিরোধী দল নামই রাখছেন আমি বিরোধী দল, আমার কাজটা কি? কাজই হলো যত বিরোধী বাড়া যায়, যদি কিছু নাও পাই এরপরেও কিছু বানাবো, যে আপনার জামার রংটা এরকম কেন, আজকে আপনি শুটা এটা না পরে এটা পরে আসলেন কেন, আমি বিরোধিতা করবো, আমার কাজই তো বিরোধিতা করা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যেহেতু আমরা কথা বুঝতে পারছেন, তো থাকবেই। এই যে ইসলামের সৌন্দর্যটা কোন জানেন, ইসলামে হলো আপনার পার্লামেন্ট থাকবে, কোনো সমস্যা নাই। পার্লামেন্টের যারা রুলিং পার্টি হবেন এরা নির্বাহী পরিষদ, আর অন্যান্য যারা মেম্বার অফ পার্লামেন্ট এরা হলো মজলিস শুরার সদস্য, এরা হলো পরামর্শক। রুলিং পার্টি তাদের দায়িত্ব হলো যে আমাদের দায়িত্ব এই দেশের খেদমত করা, এটা আমাদের দায়িত্ব। আর যারা মজলিসে শুরা তাদের দায়িত্ব হলো যে ওই সরকারকে পরামর্শ দেওয়া এবং ত্রুটি বিচ্যুতির সুবিধা অসুবিধা ধরিয়ে দিয়ে ভালোভাবে যেন সরকারটা ভালোভাবে চলে, এজন্য পরামর্শ দেওয়া, তাকে সফল করা হলো সকলের মিলে দায়িত্ব। আর আমাদের প্রচলিত গণতন্ত্রের সিস্টেমে হলো বিরোধী দল প্রথম দিন থেকেই যে কোনোভাবে ওয়ার্কআউট করতে হবে, বিরোধিতা করতে হবে, শুরু হয়েছে তাই। কথা বুঝতে পারছেন? তো এখন যেই প্রশ্নটা করলেন যে আমাদের তৎকালীন সময় বিএনপি, আমি কিন্তু শুরুতেই বলেছি 2001-এ যেই সমর্থন নিয়ে তারা এসেছিল ক্ষমতায়, আপনার নিশ্চয়ই মনে আছে, মানুষ মানে হুমড়ি খেয়ে বলেছিল এই 4 দলীয় জোটের প্রতি। কিন্তু দেখা গেল কি, কিছুদিন যেতে না যেতেই কিন্তু নানান সমস্যা, এগুলি পয়েন্ট বলতে অনেক সময় লাগবে, তাদের জনসমর্থন হারালো। আপনি যেটা বললেন ট্রাম্প কার্ড, এগুলি তো আওয়ামী লীগের কাজই, এইটা সে তো করবেই, আর হলো বিরোধী দল সেগুলি করবেই। কিন্তু জেএমবি যে তৈরি হলো, আমি যদি প্রশ্ন করি, এই যে তৈরি হলো সেই জায়গাটাতে সরকারের কি দায় দায়িত্ব ছিল না এটাকে সুন্দরভাবে হ্যান্ডেলিং করে এটাকে অমিট করা? আপনি দেখেন এই সরকার, আশ্চর্যের বিষয় হলো এই সরকারের ক্ষমতা আসতে পারে না কয়দিন হয়েছে, এই যে আমি ভোট দিয়েছি এখন কাল ইস্যু খায় নাই, দেখেন এর মধ্যেই গত কয়েকদিন আগে শুনি যে জঙ্গি হামলা। আপনি চিন্তা করতে পারেন, বিগত এই সরকারের চাইতেও তো দুর্বল সরকার আমরা বলি হলো ইন্টারিম গভর্নমেন্ট। এই আমাদের ডক্টর ইউনূস সাহেবের সরকারের সময় একটা জঙ্গি আশঙ্কা হইল না, আর এই সরকার আসার পরেই জঙ্গি আশঙ্কা শুরু হয়ে গেল, এবং সেখানে প্রশাসনও বলতেছে হ্যাঁ জঙ্গি আছে। আমি শেষ করি, এই যে জঙ্গি টঙ্গি আছে ইত্যাদি, দেখেন আবারও তো মনে হচ্ছে সেই জেএমবির দিকে আমরা যাচ্ছি। তাহলে সরকারের দায়িত্বটা কি? আমার সময় মনে চাইলে এটা জঙ্গি বলে দেবো, কোথায় জঙ্গি এক জিনিস, সন্ত্রাসী এক জিনিস। আমার প্রশাসন, আমি প্রধানমন্ত্রী ক্ষমতায়, আমি দায়িত্বে নিয়েছি কেবলমাত্র আমার প্রশাসনের মধ্যে থেকে এ সকল ভাইরাসের সকল শব্দ আসে কোথার থেকে? আমি সন্ত্রাসীকে আইডেন্টিফাই করব, সন্ত্রাসীকে দমন করব, ভালোর আমি সামনের দিকে এগিয়ে দেব। এটা যদি এখন থেকে করতে না পারে, তাহলে তো আমি একটু বলতে চাই, আমার মানে মাসুদ ভাই যে কথাটা বললেন, আসলে মানে মিডিয়ার সামনে দাঁড়িয়ে ইসলামকে অপব্যাখ্যা করা বা ইসলামকে অপমান করা আর ইসলামী দলের নেতা হয়ে তো এটা তো আমার মনে হয় সঠিক না।
যেমন তিনি বললেন যে ইসলামে তো পার্লামেন্টের ব্যবস্থাই নাই, তখন তো রাষ্ট্র ব্যবস্থা ছিল না, তখন কোনো রাষ্ট্র ব্যবস্থাই ছিল না। এক, দুই নম্বর কথা ছিল না। আচ্ছা, এক, দুই নম্বর কি বললেন যে ওখানে বিরোধী দল না, ওটা হচ্ছে বিউটি, ইসলামের বিউটি। আসলে ইসলামের বিউটির বিষয় না, ইসলাম একটি ধর্ম, বলবেন যদি কমপ্লিট মানে জীবন ব্যবস্থা হতে, কমপ্লিট জীবন ব্যবস্থা। কিন্তু ইসলামের যুগে, ইসলামের আর্লি লাইফে তখন কোনো রাষ্ট্রের জন্ম, তখন ছিল রাজ্য, ছোট ছোট রাজ্য, এবং কয়েকজনে মিলে শাসন করত। এবং আপনার সেই সময় যদি দেখেন, আমরা কি দেখেছি, তখন ক্ষমতা হস্তান্তরের কোনো সিস্টেম ছিল না ওই ব্যবস্থায়, যার ফলে আমরা কি দেখেছি যে 4জন খলিফা কতল করে করে পরবর্তী সরকার গঠন করা হয়েছে। আজকে যে রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন, উনি বলছেন যে বিরোধী দল রাখা যাবে না, তার মানে মাথার মধ্যে আছে কি, আপনাদের মাথার মধ্যে আছে ফ্যাসিজম, আপনাদের মাথার মধ্যে আছে সুলতান সুলেমান, অর্থাৎ সবারই গলা কাটো। তো কাজে আমার মনে হয় এর থেকে আপনারা দয়া করে বেরিয়ে আসেন। আপনি 2 মাস একটা সরকার হয়েছে, সেই সরকারের সমালোচনা করছেন, মানেটা কি? সেই সরকারি কাজটা দেখেন, তারপর সমালোচনা করেন। অথচ আপনারা নিজেদের কর্ম মধ্য দিয়ে, এবং এটা মানে ইসলামকে, এখানে আমরা রাজনৈতিক আলোচনা করছি, গণতন্ত্রের আলোচনা করছি, এর মধ্যে আপনি ধর্ম নিয়ে আসছেন। তার প্রতিটি ক্ষেত্রে আপনারা ধর্মকে এইভাবে, ধর্ম ব্যবসাটাকে, মানে এইভাবে ধর্ম ব্যবসা থেকে বিরত থেকে দয়া করে রাজনীতি করেন, গণতন্ত্রের চর্চা করেন, এটা ভালো হবে। মাহমুদ ভাইয়ের কথার চরমভাবে বিরোধিতা করছি। আমি একজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, আমি জানি নিশ্চয়ই উনার ইসলাম সম্পর্কে লেখাপড়া আছে, তবে উনি যা বললেন তাতে মনে হয় না যে ইসলাম সম্পর্কে ন্যূনতম লেখাপড়া আছে। ইসলামের রাষ্ট্র ব্যবস্থা আছে, ইসলামের সমস্ত কিছুই আছে, উনি এটাকে অস্বীকার করলেন। ইসলামের ক্ষমতা হস্তান্তরের পদ্ধতি নাই, কোথা থেকে বললেন আমি জানি না। ইসলামের সুন্দর ক্ষমতা হস্তান্তর ব্যবস্থা আছে, আপনি যেভাবে বললেন। খোলাফায়ে রাশিদিনে 4জন খলিফা, 2জন কতল হয়েছে, হয় নাই? সেইখানে যদি রাষ্ট্র ক্ষমতা যদি ট্রান্সফার করার সিস্টেম থাকতো তাহলে কতল হতো না। আচ্ছা, কতল হতো। শেখ মুজিবুর রহমান কেন হত্যা হইলো, জিয়াউর রহমানকে কেন শহীদ করা হলো, ওইখানে ইয়া ছিল না, কতল হইছে না। রাষ্ট্র ব্যবস্থা, এটা রাষ্ট্র ব্যবস্থার সাথে সম্পর্ক না, সরকার পরিবর্তনের ব্যবস্থা ছিল না শেখ মুজিবের সময়। শেখ মুজিব অটোক্রেট, জিয়াউর রহমানের সময় ছিল না, ষড়যন্ত্র ছিল, জিয়াউর রহমানের সময় ছিল, চক্রান্ত ছিল সেটা। তাহলে ওনাকে হত্যা করলো কেন? চক্রান্ত ছিল সেটা, ওখানেও এরকম চক্রান্ত। আপনি রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্রই তৈরি হয় নাই, বুঝতে হবে যে ইসলামের যুগে 1400 বছর আগে রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে মাত্র 250-300 বছর আগে। রাষ্ট্র তখন তো রাষ্ট্র নামে কিছু ছিল না। আপনার নিশ্চয়ই বিষয় জানা নেই, আপনি স্টাডি করতে চাই। আমরা একটু অন্য প্রসঙ্গে আবার আসবো আপনার কাছে।